তো মায়ের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি যেন আগামী দিনগুলো অনেক শান্তিপূর্ণ হয় দেশের। তোমাদেরকে সেই শুভ দৃশ্য তুলে ধরছি। সবাইকে বলবো একটু করতালি হয়ে যাক সবাই। এবং আমাদের দেশের উপর দিয়ে যে নদীগুলো বয়ে যায় সেও কিন্তু শক্তিস্বরূপ, সেও প্রবাহমান। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে নিয়ে চলে আসলাম আরও একটি দুর্দান্ত ভিডিও। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি রবি ঠাকুরের পাড়ার দুর্গোৎসব কমিটি জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব কমিটির খুঁটি পূজা অনুষ্ঠানের মাধ্যমে তাদের যে থিমের ব্যানার উন্মোচন হবে দুর্গাপূজা 2025-এর সেই দৃশ্য এবং সাংস্কৃতিক সন্ধ্যা রয়েছে। এবং সেই সাংস্কৃতিক সন্ধ্যায় কিন্তু এসেছিল ব্রহ্মার্জুন যে ছবিটি নতুন আসতে চলেছে, অর্থাৎ মুভিটি নতুন আসতে চলেছে, সেই সিনেমার নায়ক নায়িকা এবং অন্যান্য সদস্যরা। তো সেটাই দেখাবো এই ভিডিওতে। কিভাবে কি অনুষ্ঠানটি সম্পন্ন হলো সবটাই দেখতে পারবে এই ভিডিওতে, এবং এখানকার এবছরের থিম কী হতে চলেছে তাও জানতে পারবে। শিল্পী কারা রয়েছেন, কিভাবে পূজা মণ্ডপটি তুলে ধরা হবে সবটাই জানতে পারবে। প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটির নাম হচ্ছে বিবেকানন্দ রোড। তো বিবেকানন্দ রোডের আমি যেই দিকে হাত দেখাচ্ছি এইদিকে কিন্তু রয়েছে বড়বাজার রেলওয়ে স্টেশন, অর্থাৎ চক্র রেলের যে রেলওয়ে স্টেশন রয়েছে বড়বাজারের, সেই রেলওয়ে স্টেশন থেকে মাত্র 15 মিনিটের হাঁটা পথে আমি এই মুহূর্তে কিন্তু চলে আসলাম সরাসরি জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতির একদম সামনে। তো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে, সবটাই দেখাবো। কিন্তু তার আগে বলে রাখি, এই বিবেকানন্দ রোড ধরে এই দিকে সোজা গেলেই কিন্তু রয়েছে গ্রিস পার্ক মেট্রো স্টেশন। তো এখান থেকেও কিন্তু তোমরা হেঁটে চলে আসতে পারবে এই দুর্গোৎসব সমিতিতে। তো খুব সুন্দর করে আলোকিত করে সাজানো হয়েছে। তো আজকে কিন্তু এখানে রয়েছে খুঁটি পূজা অনুষ্ঠান এবং তার সাথে সাথে সাংস্কৃতিক সন্ধ্যায় মঞ্চে বেশ কিছু আকর্ষণ রয়েছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। চলো আস্তে আস্তে দেখাতে থাকি। চলে এলাম দুর্গোৎসব সমিতির রাস্তার ঠিক এপারে। তো এবার তোমাদেরকে মূল গেটের একদম পাশেই এখানে দেখিয়ে দেব এবছরের যে দুর্গাপূজার একটা ব্যানার, এখানে একটা ব্যানার টানানো হয়েছে, এমনি একটা ব্যানার, সেখানে কিন্তু লেখা রয়েছে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতি, এবং ইংরেজিতে দেখো লেখা রয়েছে হেরিটেজ দুর্গাপূজা আর্ট অফ কলকাতা। এখানকার সভাপতি রয়েছেন রাজেশ সিনহা। এপাশ থেকে দেখাই, দেখো সভাপতি রয়েছেন রাজেশ সিনহা এবং কল্পনায় ভাবনায় রয়েছেন মলয় শুভময়। আমরা জানি খুবই ভালো এবং খুবই নামকরা একজন শিল্পী মলয় দা ও শুভময় দা। চলো আস্তে আস্তে আমরা দেখে নেব সব কিছু। প্রবেশ করে গেলাম পূজা প্রাঙ্গণের একদম মাঝখানে। তো তোমাদেরকে সর্বপ্রথমেই এখানে দেখাতে পারছি, এখানে কিন্তু একটা ব্যানার দেওয়া হয়েছে। বর্তমান আমাদের দেশে যে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু আমাদের ইন্ডিয়ান যে সেনা রয়েছে সেই সেনাদের উদ্দেশ্যে কিন্তু একটা সেলুট টু ইন্ডিয়ান আর্মি বলে একটা ব্যানার এখানে দেওয়া হয়েছে। এবং এখানে দেখো লেখা রয়েছে পুজো শুরুর পুজো 2025 জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতি। দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ব্যানার এখানে দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু আরও একটি আকর্ষণীয় ব্যানার দেওয়া হয়েছে, যেখানে কিন্তু আমরা জুম করলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্রহ্মার্জুন সিনেমার যে পুরো টিম রয়েছে সেই টিম কিন্তু আজকে আসছে এই স্থানে। আর মঞ্চটাও কিন্তু এই মুহূর্তে সেজে উঠেছে, খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হতে চলেছে আজকের অনুষ্ঠান। বিশিষ্ট এবং বিশেষ অতিথিবৃন্দদের মাঝখানে আমরা আমাদের পক্ষ থেকে সুন্দর করে মাননীয় রাজেশ কুমার সিনহাজি আছেন, তিনি উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন এবং আমাদের ট্রেজারার মহাশয় বিশাল সাউ এই অতিথি বরণ পর্বকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দারুণ একটি স্মারক উপহার আমরা তুলে দিচ্ছি। ঢাকার মানুষ, এমন একজন মানুষকে আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি। মাননীয় রাজেশ কুমার সিনহা এবং বিশাল সাউ যৌথভাবে বরণ করে নিচ্ছেন। আমাদের পাশের যে ক্লাব সিমলা ব্যায়াম সমিতি তারাও এসছেন, তাই তাদের জন্য একটু জোরে করতালি হয়ে যাক। আবারও বুলবুল সাউজি আমরা বরণ করে নেব তাকে। মিনা হাজরা বরণ করে নিচ্ছি আমরা তাকে আমাদের পক্ষ থেকে সুন্দর এবং আন্তরিকতার ছোঁয়ায়। আবার একটু উষ্ণ করতালি হয়ে যাক। মাননীয় শাশ্বত বাসু মহাশয় বরণ করে নেব আমরা তাকে আমাদের পক্ষ থেকে। আচ্ছা, আজকে তো এই আনন্দ উৎসব, কিন্তু আমরা কোথাও আনন্দটুকু বোঝাচ্ছি না কেন? একটু করতালি হোক না সবাই মিলে। মাননীয় সুরেশ পান্ডে মহাশয় আমরা সম্মানিত করব তাকে। এখানে আমরা বরণ পর্বকেও ঠিক সেইভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছি সুন্দর ছন্দে, প্রাণের আনন্দে। এই মুহূর্তে অবশ্যই ভালোবাসাটা ওই দিক থেকে যদি আসে তাহলে আরো অনেক আন্তরিক মনে হবে। একটু জোরে করতালি হয়ে যাক আবারও। জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতি এই পুজোটাকে এই 2-3 বছরের মধ্যে একটা জায়গায় নিয়ে আসতে পেরেছি অনেক কষ্ট করে। এই বছর আরও একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি শাশ্বতা থেকে বলবো তার দুটো কথা বলতে। নমস্কার। 1432 শারদ উৎসবের আজকে শুভ সূচনা
জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব করছে পরম্পরা দুর্গোৎসবের পক্ষ থেকে এবং আমার নিজের পুজো হাতিবাগান সর্বজনীনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। প্রথমত যেটা দিয়ে বলবো, আমরা যারা পুজো করি তারা কিন্তু সবাই কিন্তু একজন পুজো পাগল মানুষ। সেখানে আমাদের কাছে পুজোটা একটা নেশা, আমাদের কিন্তু কোনো পেশা পুজোটা কখনোই নয়। এবং আমরা জানবেন যারা শুধু থিমের পুজো আমরা করি না, আমরা থিমের বাইরেও বহু পুজো আছে। যেমন একটু আগে যেটা বললো 100 বছরের পুজো সিমলা ব্যায়াম সমিতি, আমি খুব গর্বের সাথে বলতে পারি এই যে সিমলা ব্যায়াম সমিতি 2025 100 বছর হতে চলেছে, এই পুজোর কিন্তু একদম সঠিক তথ্য রয়েছে 100 বছরের। কোনো পুজো কমিটির কিন্তু এইভাবে অনেক পুজো হয়তো 100 হয়ে গেছে, কেউ বলছে 100, 105, 107, 113 এরকমও আছে, আমি বলছি না, কিন্তু চাঁদার বিল শুধু আমি ওদের দেখেছি যে 100 বছর আগেকার এরা সিমলা ব্যায়াম সমিতি কিন্তু দেখিয়েছে। ফলে ওদের প্রতি আমার আন্তরিক এবারে 2025 আপনি জানেন না কলকাতার জুড়ে একটা ব্লকবাস্টিং পুজো হতে চলেছে। সব বড় বড় পুজোর কারুর 100, কারুর 75, কারুর 60 চলছে 50, কিন্তু তার মধ্যে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব হঠাৎ উল্কার মতো এলো। 3-4 বছরের মধ্যে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব তার নিজস্ব একটা পরিস্থিতি নিশ্চয়ই তৈরি করতে পেরেছে। আপনারা জানেন এই অঞ্চলে যে দুর্গাপুজোগুলো হচ্ছে, ওইদিকে চোরবাগান প্রায় বছর 10 ধরে তার নিজের একটা জায়গা তৈরি করেছে। আমি গর্ব করে বলি আমাদের যে ওয়ার্ডটা 11 নম্বর ওয়ার্ডের একটা পুজো ব্লকবাস্টার পুজো, তেমনি এই ওয়ার্ডেরও এদিকে সিমলা ব্যায়াম সমিতি, এদিকে চোরবাগান, এদিকে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব। একটু যদি আমরা দূরে যাই, এককালে যে পুজোগুলো ছিল আপনার দর্পনারায়ণ, স্টেগো স্ট্রিট, মালাপাড়া, এরাও এককালে একটা দর্শক টানত, কিন্তু এখন এই অঞ্চলের দর্শকটা কিন্তু এই অবধি এসে আটকে যেত গিরিশ পার্কের ওপারে। কিন্তু আজকে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব তার নিজের জায়গা করে পুজোটাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। আর এই বছর যে মলয় শুভময় যারা এবছর পুজো করছে অত্যন্ত গুণী শিল্পী তারা দুজন, এবং আমি একটা বড় চমকের অপেক্ষায় আছি, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি যে এবারের একটা পুজো জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব, যদিও গত 2-3 বছরে প্রশান্ত করেছিল, অত্যন্ত ভালো পুজো করেছিল। শুধু আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, আমরা যারা পুজো করি, আগেই বলেছি আমাদের পুজোটা নেশা, আমরা পুজো করি সেই সব মানুষদের জন্য। আপনারা জানেন করোনা আমফান ইয়াসও আমাদের গেছে, সেই সময় আমরা হাইকোর্টে গিয়ে অনুরোধ করে আমাদের পুজো করতে হয়েছিল, কারণ পুজোটা আমাদের কাছে কোনো ব্যবসা ছিল না, পুজোটা ছিল সেই সব মানুষদের জন্য যারা এই সারা বছর আমাদের মুখ চেয়ে দাঁড়িয়ে থাকে পুজোটা করার জন্য। এবং আজকে কলকাতার দুর্গাপুজোর সাথে প্রায় 70,000 কোটি টাকার ট্রানজ্যাকশান যুক্ত আছে। এবং আপনারা অনেকেই জানেন 2021 সালের 15ই ডিসেম্বর আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টায় এবং আমরা ক্লাব সংগঠনগুলো সবাই মিলে চেষ্টা করেছিলাম, শিল্পীরা বলুন, যারা বিজ্ঞাপন দাতা দেন, বিজ্ঞাপন সবার প্রচেষ্টায় কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি দিয়েছে। এবং এটা আমাদের কাছে খুব গর্বের, আমাদের অনেক দায়িত্ব বেড়েও গেছে। আরেকটা কথা বলে শেষ করব, আগামী 8ই জুন পরম্পরা দুর্গোৎসবের উদ্যোগে গত 10 বছর ধরে যেটা চলছে, বছর নবম বর্ষ, একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, সেটা আমরা অত্যন্ত গর্ব করে বলতে পারি কলকাতা তথা ভারতবর্ষের এত বড় ব্লাড ডোনেশন হয় না। গত বছর 30শে জুন যেটা হয়েছিল 3879 জন লোক রক্ত দিয়েছিল। এবছর আপনাদের কাছে অনুরোধ জানিয়ে যাই, জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সেখানে পার্টিসিপেট করে, আমরা বলি প্রত্যেকটা ক্লাবকে 3 জন 4 জন 5 জন দেয়। সেই রক্তদানের শিবিরে যদি আপনার শুধু দর্শক হিসেবে যান তাহলে বুঝতে পারবেন, এই যে আমরা হয় না কিছু পুরস্কারের পেছনে আমরা দৌড়ই যে ওই পুরস্কার পেলাম না, ওই পুরস্কার পেলাম না, কিন্তু রক্তদান দেওয়ার জন্য কোন ক্লাব কত রক্ত দেবে তার জন্য লড়াই করতে পারে পরম্পরা দুর্গোৎসব। একটা পুজো কমিটির মধ্যে লড়াই হয় যে এই কড়িবাড়ি আগে দেবে না হাতিবাগান দেবে না চোরবাগান দেবে না দলিত সাগর স্ট্রিট দেবে না জোড়াবাগান সাধারণ দুর্গোৎসব দেবে। এই লড়াই একটা সুস্থ লড়াই হয়। ফলে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব এবারের পুজো একদম দারুণ একটা পুজো হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং দেখুন, একটা পুজো তো একদিনে তো বিশাল হয় না, আস্তে আস্তে সেই পুজোটা একটা জায়গা যায়। সেখানে এরম একটা দক্ষ সংগঠক রাজেশদার মতো পেয়েছে, এই ওয়ার্ড ভাগ্যবান এরম একজন কাউন্সিলরকে তারা নির্বাচিত করতে পেরেছে। ফলে আমার মনে হয় শুধু দুর্গা পুজোর ফিল্ডে যদি আমি বলি, আমার মনে হয় এবারে এই অঞ্চলের পুজোগুলো সবার ভালো হবে। নমস্কার, ভালো থাকবেন। একটু করতালি শব্দের ছন্দে মুখরিত হয়ে উঠুক। যারাই আমাদের প্রিয় দিদি, আমাদের সকলের প্রিয় মন্ত্রী মহাশয়, আমাদের সকলের কাছে এমন একজন মানুষ, একেবারেই স্বনামধন্য এবং প্রথিত যশা চিকিৎসক যিনি ডক্টর শশী পাঁজা, তাকে আমরা সম্মানিত করে নিচ্ছি এই মুহূর্তে। ভালো হলো আজকে যে খুঁটি পুজো, আজকে একটা খুব ভালো দিন, বুদ্ধ পূর্ণিমা, এবং আজকে ফুলদোলো উৎসব, সর্বত্র একটা পুজোর আমেজটা রয়েছে এবং জগন্নাথ মন্দিরগুলোতে চন্দন যাত্রাও হচ্ছে। কিন্তু আজকে দিনটা খুব ভালো, ফলে আজকের এই দিনটা আমরা খুঁটি পুজোতে এখানে উপস্থিত হয়েছি আমাদের জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবে। নিশ্চয়ই এটা একটা প্রাচীন পুজো
কিন্তু সত্যি এর ব্যাপ্তি ঘটেছে তার শুভ হস্তে। আমি বলবো না যে তার আগে কি পুজো হতো না, নিশ্চয়ই পুজো অনেক নিষ্ঠা দিয়ে হতো সব কিছু। আর যে পুজো ব্যাপ্তি মানে একেবারেই যে এক জায়গায় পৌঁছানো, তারপর তার আর্টওয়ার্ক, তার ক্রিয়েটিভিটি, নতুনত্ব একটা ভাবনা চিন্তা এতটাই নতুন করে তৈরি হয়েছে। আপনাদের এই পুজো আমরা সকলেই আছি এই পুজোর সঙ্গে যুক্ত, এই পুজোটা সেই জায়গায় পৌঁছেছে। এটাও সত্যি যে এত সুন্দর গত 2-3 বছরে যিনি নিশ্চয়ই মায়ের প্রতিমা গঠনও করেন এবং তার সঙ্গে এখানে আলোকসজ্জা, মণ্ডপ সজ্জায় সবটা নিয়ে এতটা এস্থেটিক হয়েছে, এতটা সুন্দর হয়েছে। আর প্রতি বছর কখনো সাউথ ইন্ডিয়ার কিছু মন্দির সেটাও হয়েছে, আর অন্যান্য ভাবনা চিন্তা দিয়ে হয়েছে। আমরা খুব সুন্দর পুজো দেখতে পাই এই জায়গায়। 88 বছর আপনি বললেন, মঞ্চে সকলে অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি এবং প্রত্যেকে কোথাও না কোথাও নিজ নিজ এলাকাও পুজোর সঙ্গে যুক্ত রয়েছে। তাই আজকে আমরা সকলেই একসঙ্গে এখানে সমবেত হয়েছে। এসে আমি এখানে দেখছি যে একটা সিনেমাও তারও সূচনাটা হবে এই জায়গা থেকে। এটাও একটা নতুনত্ব দেখলাম। সুতরাং সিনেমা খুব একটা দেখার সুযোগ হয় না, কিন্তু ওই জগৎটাও কিন্তু বাংলায় কিন্তু খুব শ্রীবৃদ্ধি ঘটুক এবং ঘটেছেও সেটাও আমরা জানি। তা টলিউড হোক কিংবা টেলিউড হোক, সবটাই খুব জনপ্রিয়। আর আপনারা নিশ্চয়ই সেটারও সমর্থন করেন। এই যে নতুন সিনেমা যেটা হচ্ছে লঞ্চ, সেটারও সমর্থন আপনারা করবেন। তারও খুঁটি পুজো আজকে এখান থেকে। এখানে সিমলা ব্যায়াম সমিতির মতো একটি প্রাচীন ঐতিহাসিক পুজো, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং ঠিক স্বামীজির বাড়ির কাছে সেই সংলগ্ন সিমলা ব্যায়াম সমিতি, সে বিখ্যাত মাঠ, সেটাও বললাম যেমন ঐতিহ্য কৃষ্টি, তার সঙ্গে তাদেরকে আজকে বিশেষভাবে সম্মান জানানো, এটাও খুব একটা ভালো দিক। ত্রিবেণী সংঘও এখানে রয়েছেন, তাদের কর্ণধাররা রয়েছেন। তথাপি প্রত্যেকেই যারা উপস্থিত হয়েছেন আজকে এই সুন্দর অনুষ্ঠানে আপনারা আমাদের শ্রদ্ধা গ্রহণ করবেন। নিশ্চয়ই দেশের এই বিশেষ পরিস্থিতিতেও আমরা ওই বিশেষ পরিস্থিতির দিকেও যেমন নজর রাখি, এবং শুধু তাই নয়, সকলে দেশের মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, আমাদের দেশের নামেও জয়ধ্বনি হোক। মা, আমরা যখন মায়ের পুজো করে দেশকেও তো মা আমরা বলি, যখন বন্দে মাতরম বলি, দেশই তো আমাদের মা। সে মায়ের আজকে খুঁটি পুজোতে উপস্থিত সকলকে আবারও কৃতজ্ঞতা, অভিনন্দন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা এই মুহূর্তে সিমলা ব্যায়াম সমিতির প্রত্যেকটি সদস্যবৃন্দদের হাতে এমন একটি সুন্দর উপহার তুলে দিচ্ছি, শংসাপত্র। এটাকে বলবো না, তবে বলবো ইটস আ টোকেন অফ লাভ। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিলেন, যিনি বিশ্বকবি। তিনি এই বাংলা ভাষাকে সারা বিশ্বের কাছে তুলে বাংলার মর্যাদাটা সারা ভারতবর্ষের মধ্যে একদম উঁচুতে তুলে দিয়েছিলেন। আমরা এইখানে দাঁড়িয়ে, সেই জোড়াসাঁকোতে দাঁড়ালেই আমাদের সেই কথাই মনে পড়ে যে একটা পবিত্র মাটি, এই মাটির আলাদা ঐতিহ্য আছে। আমি সেই জন্য গর্বিত যে আমি এবং আপনারা এই অঞ্চলে জন্মেছি এবং এই অঞ্চলের জন্মে আমরা সেই সৌভাগ্য অর্জন করেছি। আমি আপনাদের আগামী যে পুজো আসছেন, সেই আগামী পুজোর যে সমৃদ্ধি, সুখ, সমস্ত কিছু আপনাদের জন্য কামনা করছি। আমি জানি এই দুর্গা পুজোর মধ্য দিয়ে ভারতের সংস্কৃতি এবং বিশ্বের সংস্কৃতিকে, বাংলার সংস্কৃতিকে তুলে দেওয়া, শিল্প সংস্কৃতিকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় এবং কার্নিভালে সেটাই আমাদের মূল বক্তব্য থাকে। আমি আশা করব এবছরে বিভিন্ন পুজো আছে, এই জোড়াসাঁকো শুধু নয় এবং আরও যে সমস্ত পুজো আছে আমাদের বাংলাদেশে, প্রত্যেকটা পুজো এই দিকে একটা দৃষ্টি রাখবেন যে আমাদের যে কার্নিভাল এবং বিশ্ব যে আমাদের যে সম্মান দিয়েছে, সেই সম্মানের যেন যথোপযুক্ত আমরা তাদের উত্তর দিতে পারি এবং শিল্পকে আমাদের দুর্গাপুজোর মাধ্যমে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে সারা বিশ্ব তাকিয়ে দেখতে পারে যে রবীন্দ্রনাথের দেশে শুধু সাহিত্যে নয়, শিল্পে নয়, দর্শনে নয়, তারা পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা ভারতবর্ষের, একটা পৃথিবীর একটা বিশিষ্ট জায়গা অর্জন করার মতো ক্ষমতা রাখে। আমি আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি, কারণ অনেক ভক্ত আছে, অনেকে মঞ্চে একদিকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ বিশিষ্ট ব্যক্তিদের বরণ পর্ব, আর আরেকদিকে কিন্তু জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতির যে দুর্গাপূজা প্রাঙ্গণ রয়েছে, দুর্গাপূজা 2025-এর শুভ সূচনায় আজকের যে মূল অনুষ্ঠান খুঁটি পূজা, সেই খুঁটি পূজা অনুষ্ঠানের কিন্তু আয়োজন চলছে, দেখাতে পারছি তোমাদেরকে। আবারও মাননীয় তারকনাথ চট্টোপাধ্যায়
সুন্দর স্মারক এবং উত্তরীয় করি আমরা বরণ করে নিলাম। আর অনুরোধ করব কিছু বক্তব্য রাখার জন্য। महाकाय सूर्यकोटि समप्रभ। বন্ধুরা এই মুহূর্তে তোমাদেরকে দেখাতে পারছি খুঁটি পূজা অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেল। আমরা আত্মার শক্তির মহামায়ার আজকের এই আরাধনার মুহূর্তে তাকে মর্তালোকে ডেকে আনি নৃত্যের ছন্দে। মাকে আমরা আমাদের দুজন শিল্পীর জন্য এই আনন্দ উচ্ছ্বাসের জন্য আমরা এলইডি স্ক্রিনে সরাসরি আপনাদের দেখাবো আমাদের এই বছরের পুজোর থিম, যার শুভ থিম উদ্বোধন পর্ব আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। করতালি হয়ে যাক সবাই, একটু দু হাত তুলে সবাই, এভরিওয়ান। চতুশ্রেণী প্রবাহিনী, আর এই প্রবাহিনী আমাদের এই বছরের বোধহয় একটু হলেও উৎস, তাই তো? মলয় এবং শুভময় দুজনেই রয়েছেন, এমন দুজন শিল্পীকে আমরা পেয়েছি, ডেকে নেব, তাদেরকে সম্মান জ্ঞাপন করা হচ্ছে এই মুহূর্তে। একটু জোরে করতালি আবারও, কারণ এটি আমাদের কাছে অত্যন্ত পরম পাওয়া। এমন দুজন শিল্পীকে আমরা পেয়েছি, আমাদের পক্ষ থেকে বরণ করে নেব। তাদের যে কী ধরনের তারা কাজ করেন মণ্ডপ নিয়ে, তাদের সেটুকু নমুনা আমরা একের পর এক বছর বিভিন্ন মণ্ডপ থেকে পেয়েছি। এবছর আমাদের মণ্ডপের দায়িত্বভার তুলে নিয়েছেন ওনারা। আমরা বরণ করে নিলাম মলয় এবং শুভময় দুজনকে আমাদের পক্ষ থেকে। আমাদের পুজোর এই খুঁটি পুজোর আন্তরিক এবং সুচারু মুহূর্তে আমাদের উষ্ণ হর্ষধ্বনি চেয়ে নিচ্ছি প্রত্যেকের কাছ থেকে। আচ্ছা, যারা রয়েছেন দুজনেই আমি অনুরোধ করব আমাদের এই বছরের যে থিম সেটা নিয়ে একটু কিছু বলার জন্য আমরা জানতে চাই। মলয় এবং শুভময় একটু আমাদের থিম নিয়ে আমাদের যারা বন্ধুবর্গ রয়েছে তারা জানতে চাই, পুরোটা না জানিয়ে যদি একটু হালকা করে আমরা কিছু শুনে নিই। অবশ্যই প্রবাহিনী, তাই তো? তাই শুনে নিই প্রবাহিনী নিয়ে। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে জোড়াসাঁকোর সাধারণ দুর্গোৎসব কমিটিতে কাজ করতে এসেছি এবছর। তো সবার মনে এই শাশ্বততাও একটু আগে এসে খুব অনেক কিছু বলে গেলেন। প্রশান্তরা আছেন সামনে, আমাদের সিনিয়র আর্টিস্ট। তো সবারই এবং যারা এলাকার পল্লীবাসীবৃন্দ এবং কমিটি সবারই একটা এক্সপেকটেশন আছে, সেইটা মাথায় রেখে আশা করি ভালো কাজ হবে। এই মুহূর্তে একটু মন ভারাক্রান্ত, চারিদিকে একটা যুদ্ধর আবহ চলছে। সব কিছু মিটে গিয়ে আবার পরিবেশ শান্ত হোক এবং মা দুর্গা বিরাজ করুন আমাদের মধ্যে এসে ভালোভাবে, এটাই আমাদের কাম্য। তো টিমের ব্যাপারে বেশি কিছু বলা যাবে না এখন এই মুহূর্তে। প্রবাহিনী নামটাই খালি থাকুক। এবারে ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে সব কিছু সবার সামনে উন্মোচন হবে ঠিক সময়। আর বেশি দিন বাকি নেই পুজো, তো সেইটুকুনি সময় তো সবাইকে ধৈর্য ধরতে হবে। ধন্যবাদ। নমস্কার। আজকে 12ই মে, আজকে আমাদের 2025 সালে শারদোৎসবের সূচনা হলো আজকে থেকে। প্রথমেই বলি, জোড়াসাঁকো সাধারণ দুর্গা উৎসবে যখন আমি প্রথম এসেছিলাম, দাদার সাথে কথা বলেছিলাম, অনিন্দদা ছিল, বিশাল ছিল। প্রচণ্ড পুজো নিয়ে মানে সারা বছর ধরে চর্চা করা ব্যক্তিদের মধ্যে এনাদের নাম অন্যতম। কারণ প্রথমেই যেভাবে ওনারা পুজোটাকে নিয়ে উন্মাদনা দেখিয়েছিল এবং কি হবে সেটা নিয়ে আলোচনা করেছিল, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এখানে পুজোর কি মানে কীরকম লাস্ট 2 বছর ধরে প্রধানতা পুজো দিয়ে গেছে এবং কীরকম ক্রেজ। এবং আজকে খুঁটি পুজোতে এসে এতদিন আগে খুঁটি পুজো হচ্ছে যে এত দর্শক এবং এত আমাদের যে ইউটিউব ভাইরা রয়েছে এবং ভিডিওটা, এদের জন্য একটা হাততালি প্রথমেই হোক, কারণ এরা পুজোটাকে কিন্তু অনেক এগিয়ে নিয়ে যায়। তা আমাদের এবারে কনসেপ্টের যে নাম হয়েছে প্রবাহিনী। একটা কথা বলি, শক্তি মানে আমরা যে দেবী শক্তি আরাধনা করি, সেই শক্তি আমাদের মানে চণ্ডীর রূপ, সেই চণ্ডীর রূপ কিন্তু কখনো থেমে থাকে না, সবসময় প্রবাহমান। এবং আমাদের দেশের উপর দিয়ে যে নদীগুলো বয়ে যায় সেও কিন্তু শক্তিস্বরূপা, সেও প্রবাহমান। শুধু এইটুকুই বললাম, এটা মাথায় থাকুক। জয় মা দুর্গা। জোরে জোরে করতালি হয়ে
ফাইনালি সেই মূল আকর্ষণ আজকের ব্রহ্মার্জন টিমের সকল সদস্য এবং সদস্যরা এসে উপস্থিত হয়েছেন। আর তার সঙ্গে আমাদের যিনি ডিরেক্টর সাহেব আছেন সৌভিক দে, তাকে পেয়ে গেছি আমরা। একটু জোরে দাঁড়িয়ে হয়ে যাক ফর এন্টায়ার টিম অফ ব্রহ্মার্জন। আজকে এই মা শক্তি রূপিণী মায়ের আরাধনার পূর্ণ লগ্নে খুঁটি পুজোতে আমরা সবাই রয়েছি এবং হ্যাঁ, তার সাথে আমাদের যে দুজন থিম মেকার রয়েছেন, প্রবাহিনী আমাদের এবছরের 88তম বর্ষের থিম, সেই শুভময় এবং মলয় এই দুজন কারুশিল্পীকে আমরা একটা মঞ্চে ডেকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তাকেও আমরা মঞ্চে ডেকে নেবো। আমার মনে হয় উনি এখানে নেই এই মুহূর্তে। আমরা অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। প্রথমেই একটু মাই লাভলি অডিয়েন্স একটু জোরে তালি হয়ে যাক ফর ব্রহ্মার্জনের এন্টায়ার টিমের জন্য। ডিরেক্টর সৌভিক রয়েছেন, প্রিয়াঙ্কা রয়েছে, রোহান রয়েছে, প্রত্যেকের জন্য একটু জোরে করতালি হয়ে যাক। সবাই আমাদের এই জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতির যতজন রয়েছেন প্রত্যেককে বলবো একটু মঞ্চে চলে আসুন। সন্ধ্যে থেকে আমরা একেবারেই অপেক্ষায় ছিলাম এমন দারুণ একটি মঞ্চ পাবো বলে এবং এই সুন্দর সন্ধিক্ষণের পূর্ণ লগ্নে আজকের ব্রহ্মার্জনের সমস্ত টিম মেম্বার্সকে আমরা পাবো বলে প্রত্যেকে কিন্তু অপেক্ষায় ছিল। কেউ বাড়ি যায়নি, আমি যেতে দিইনি, আমি প্রত্যেককে আজকে রেখেছিলাম তোমাদের জন্য। আবারও একটু জোরে তালি হয়ে যাক। প্রিয় অভিনেতা অভিনেত্রী দুজনে রয়েছেন। আমরা একটু বরণ পর্ব সেরে নিয়ে আদিত্যবাবুকে অনুরোধ করবো। বিশাল রয়েছেন, প্রথমেই বরণ করে নেব রোহানকে, আমাদের প্রিয় নায়ক যিনি, তাকে আমরা একটু বরণ করে নেব। আমাদের পক্ষ থেকে স্মারক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। আদিত্যবাবু একটু বরণ করে নিন। আমাদের সেক্রেটারি মহাশয় আমাদের এই সুন্দর স্মারক উপহারটি তুলে দিয়ে আমরা বরণ করে নিচ্ছি ওনাকে, রোহানকে, আমাদের প্রিয় অভিনেতা। তারপরেই চলে যাব প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কাকে আমরা বরণ করে নেব। বিশাল রয়েছেন আমাদের ট্রেজারার। আজকের অনুষ্ঠানটি যিনি নেপথ্যে রয়েছেন সৌভিক, যার পরিচালনায়, যার নেতৃত্বে এমন সুন্দর একটি ছবি আমরা পাচ্ছি, সেই সৌভিককে আমরা বরণ করে নিচ্ছি। একটু জোরে করো তালি হয়ে যাক আবারও। এবং প্লেব্যাক সিঙ্গিং এ যিনি অন্যতম ভূমিকা গ্রহণ করেছেন সেই অত্রিকে আমরা পেয়ে গেছি, অত্রি মুখার্জি, আমরা তাকে বরণ করে নেব। অত্রিকে প্লেব্যাক সিঙ্গিং এ উনি ছিলেন, তাকে আমরা বরণ করে নিচ্ছি। আবারও একটু জোরে করো তালি প্লিজ সবাই। যখন ব্রহ্মার্জনের এন্টায়ার টিম রয়েছে, আমরা খুব আগ্রহী ছিলাম এই মুভিটা নিয়ে। একটু যেটা ট্রেলার ট্রিজার থেকে বুঝতে পারছিলাম, কিন্তু বাকিটা আমরা তোমাদের কাছ থেকে একটু শুনতে চাই। প্রথমেই রোহন একটু মাইক্রোফোনটা দিই দু চার কথা বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সবার আগে আপনাদেরকে জানাতে চাই আমি ধন্যবাদ, কারণ আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, আমাদের সুযোগ করে দেওয়ার জন্য, আমাদের ছবি নিয়ে আমরা কথা বলতে পারছি এখানে এসে। আজকে আমাদের জন্য এই দিনটা খুব বড়, কারণ আমাদের ট্রেলার রিলিজ হয়েছে আজকে, সেই জন্যই আমাদের এখানে আসতে অনেকটা দেরি হয়ে গেল। আমাদের মিডিয়া কনফারেন্স ছিল, ট্রেলার রিলিজ ছিল, অনেক কিছু ছিল আজকে। রোজ প্রচুর দৌড়াদৌড়ি করছি। একটা কমার্শিয়াল অ্যাকশন মুভি, মশালা মুভি বানানোর আমরা চেষ্টা করেছি। তো খুব খাটাখাটনি পরে এরকম সিনেমার জন্য, আর আমরা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট মুভি বানিয়েছি সেই জন্যে আমরা অনেকটাই ভরসা করে আছি আপনাদের ওপর। আপনারা ছবিটা দেখবেন, দেখতে বলবেন সবাইকে, এবং ছবিটা যদি আপনাদের ভালো লাগে তো আমাদের যে খাটাখাটনিটা করেছি সেটা সার্থক হবে। তো আপনারা প্লিজ ছবিটা হলে গিয়ে দেখবেন। কাছাকাছি সমস্ত সিনেমা হলে আসছে ছবিটা, আর আমাদের অলরেডি ট্রেলারও আজকে বেরিয়ে গেছে, গানও রিলিজ করেছে, গানগুলো সবার খুব পছন্দ হচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ। আবার আপনাদেরকে বলছি এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, এরকম জায়গায় আপনাদের সবাইকে থ্যাংক ইউ। আর এই খুঁটি পুজো মানেই আমাদের পুজো শুরু হয়ে যাওয়া। তো মায়ের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি যেন আগামী দিনগুলো অনেক শান্তিপূর্ণ হয়। দেশের যে অবস্থা এখন চলছে, আমরা যেন সবাই ভালো থাকি, শান্তিতে থাকি। এই বাজি পুড়লো এখানে, ওই গন্ধটা আমার খুব ফেভারিট, পুজোর কথা মনে পড়ে গেল, তার জন্য থ্যাংক ইউ। এত সুন্দর ওয়েলকাম জানানোর জন্য আমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, এই সেই মহেন্দ্রক্ষণ জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব কমিটির এবছরের যে মণ্ডপের দুর্গাপূজা 2025-এর যে মণ্ডপ, যে খুঁটিকে কেন্দ্র করে গড়ে উঠবে, সেই খুঁটিকে কিন্তু পূজা করার মাধ্যমে স্থাপন করা হচ্ছে এই মুহূর্তে। তোমাদেরকে সেই শুভ দৃশ্য তুলে ধরছি।
ক্লাবের প্রত্যেকটি মেম্বারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য। আমাদের পুরো টিমকে নিয়ে আমরা চলে এসেছি, আর বেসিক্যালি আজকেই আমাদের ট্রেলার লঞ্চ হয়েছে, আর আমাদের গান 2-3 দিন আগে লঞ্চ অলরেডি হয়ে গেছে। সবাই প্রচুর ভালোবাসা দিচ্ছে আমাদের গানকে। আমিও প্রত্যেককে রিকোয়েস্ট করবো, আপনারা যদি গানটা রিল বানান বা শেয়ার করেন হোয়াটএভার, সেটা আমরাও আমাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করব। আর আমাদের ছবিটা রিলিজ করছে 23rd মে। আমাদের এই ছবিটার মধ্যে অনেক এফোর্টস আছে, অনেক কিছু মানে ঘাটাঘাটি করে আমরা ছবিটা বানিয়েছি। সৌভিকেরও প্রথম এত বড় একটা ছবি। সো আপনারা সাপোর্ট করুন, ভালোবাসা দিন, যেভাবে আমাদের টেলিভিশনে আপনারা ভালোবাসা দিয়েছেন। আমরা চাইবো আমাদের প্রথম ছবিকেও আপনারা এই ভালোবাসাটাই দেবেন। আর প্লিজ 23rd মেতে রিলিজ করছে, আপনারা সবাই প্লিজ যাবেন। ধন্যবাদ। তো রোহান এবং প্রিয়াঙ্কা আর একজন আমাদের আর্টিস্ট আছে অনিন্দ আসতে পারেনি, তার একটি শারীরিক অসুস্থতার জন্য সে আসতে পারেনি। তো 23 তারিখ ছবিটা আসছে, পশ্চিমবঙ্গের সমস্ত হলে আসছে। আশা করব প্রত্যেকের এরকম ইয়ং জেনারেশনের ছবি দেখতে খুব ভালো লাগবে, কারণ এখন নতুনত্ব বানানোর চেষ্টা করা হচ্ছে। বাংলা ছবিকে কমার্শিয়ালভাবে নতুনভাবে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এখানে অনেকেই খাদানের ফ্যান আছে, দেবের ফ্যান আছে। তো নতুনভাবে খাদানের পর যদি কিছু হয়ে থাকে সেটা ব্রহ্মার্জন করার চেষ্টা করা হয়েছে। আশা করব সেটা আমরা যদি সেই লেভেলে পৌঁছাতে পারি তাহলে আপনাদের জন্য পৌঁছাতে পারবো। প্লিজ আপনারা যদি কষ্ট করে 23 তারিখ সময় না পেলে 24 তারিখ সময় না পেলে 25 তারিখ রবিবার আপনারা সম্পূর্ণ তাদের ফ্যামিলি নিয়ে যদি হলে যান, তাহলে আমরা সবাই মিলে যে কাজটি করেছি সে কাজটি সার্থকতা পাবে। তো আমি ধন্যবাদ জানাবো আমার পুরো টিমকে। এখানে সুমন্তদা আছে যে ছবিটার পুরো পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড যারা যারা রিলিজ করাচ্ছে তারা এসছে। এছাড়া যিনি প্রডিউসার মীনা শেট্টি মণ্ডলকে অনেক অনেক ধন্যবাদ, যে ছবিটা বানিয়েছে, আমাকে পয়সা দিয়েছে, তার জন্য ছবিটা বানাতে সার্থকতা পেয়েছে। আর জয়কে অনেক ধন্যবাদ, কারণ জয় সুমন্তদাকে যোগাযোগ করিয়েছে। স্বপনদাকে অনেক ধন্যবাদ, স্বপনদা ছবিটার সাথে যুক্ত অন্যভাবে। তো পুরো টিমটাকে অসংখ্য ধন্যবাদ। সৌরভদা এসছে, আর একজন অভিনয় করেছে, সৌরভদা পুরো ছবিটায় আছে পুলিশ অফিসার হিসেবে। তো প্রত্যেকে নতুন কাজ করেছে। আপনারা প্রত্যেকে যদি 23 তারিখ যান তাহলে আমাদের কাজটা কোথাও গিয়ে একটু সার্থকতা পেতে পারে। এইটুকুনি বললাম, এবার আপনাদের ওপর পুরোটা নির্ধারিত রইল।